হ্যালো গাইস, লাস্ট ভিডিওতে আমরা ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছিলাম। আজকে আমরা পাইথনে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ওকে, তো আসলে ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জাস্ট লাইক এ কন্টেইনার, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনারের মতো যেখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস রাখি। ঠিক আছে, এখানে এই যে পুরা একটা বক্স, এই বক্সটাকে আমরা যদি একটা ভেরিয়েবল, এই পুরা বক্সটাকে যদি আমরা একটা ভেরিয়েবল বিবেচনা করি, ভেরিয়েবলের নাম দিলাম এক্স। ঠিক আছে, তো এই এক্স ভেরিয়েবলের ভিতরে আমরা কাকে রেখেছি? 5 কে রেখেছি। ঠিক আছে, কন্টেইনারে যেমন বিভিন্ন ধরনের জিনিস রাখা যায়, ঠিক ভেরিয়েবলের ভিতরেও কি বিভিন্ন ধরনের ভ্যালু রাখা যায়। ওকে, তো আমরা প্রোগ্রামে দেখি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং ভ্যালু অ্যাসাইন করে। তো লাস্ট টিউটোরিয়ালটা এটা আমরা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। পাইথন প্রজেক্ট, এই পাইথন প্রজেক্টের আন্ডারে নতুন একটা ফাইল ক্রিয়েট করি, পাইথন ফাইল টিউ2 দিয়ে এই ফাইলটাকে সেভ করি। ওকে, তো ভেরিয়েবল লিখে আমরা নাম দিলাম এক্স, এক্স ইকুয়ালস টু দিলাম 5। এখানে এক্স ভেরিয়েবল এবং এক্স ভেরিয়েবলের ভিতরে আমরা কাকে অ্যাসাইন করেছি? 5 কে অ্যাসাইন করেছি। ওকে, এখন আমরা যদি প্রিন্ট করি, আমরা যদি এখানে এক্স কে প্রিন্ট করি, তাহলে আমাদের ভ্যালু অবশ্যই আসবে কত? তার আগে কন্ট্রোল এস টু সেভ করি, এটাকে রান করি এখান থেকে। টু এই যে 5 প্রিন্ট করছে। ওকে, তো এখানে আমরা আরো ভেরিয়েবল নিতে পারি। সাপোজ ওয়াই ইকুয়ালস টু 4 নিলাম। তারপর আমরা কি করতে পারি? আমরা ভেরিয়েবলে যোগ করতে পারি। যেমন আমরা জেড আরেকটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা যোগফল রাখবো, এক্স ও ওয়াই এর যোগফল রাখবো। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াই। এবার আমরা যদি জেড কে প্রিন্ট করি, তাহলে আমাদের অবশ্যই ভ্যালু আসবে 5 প্লাস 4 ইকুয়ালস টু 9। ওকে, কন্ট্রোল এস টু সেভ করি, এটাকে এইখান থেকে রান করি। এই যে 9 প্রিন্ট করছে। ঠিক আছে, তো এইভাবে আমরা পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং এইভাবে ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। আমরা এখানে লিখি নেম নামে একটা ভেরিয়েবল নিই এবং এর ভিতরে রাখি পাইথন কে। ওকে, সো এবার আমরা যদি নেম কে প্রিন্ট, এর ভিতরে আমরা যদি নেম কে প্রিন্ট করি, কন্ট্রোল এস টু সেভ, তারপরে রান টি2, তাহলে এই যে এখানে আমাদের পাইথন প্রিন্ট করছে। ওকে, আচ্ছা আমরা এই উইন্ডোটাকে পাশাপাশি রাখি। এটা করার জন্য এখানে আসি সেটিংসে, এখানে মুভ টু রাইট টপ, এখানে ক্লিক করি, তাহলে আমাদের উইন্ডোটা পাশাপাশি আসবে। ওকে, এই যে এখানে আমরা আউটপুট দেখতে পাবো। এবার আমরা নেমকে প্রিন্ট করছি। ঠিক আছে, আমরা এটা এখানে কি, এখানে ডাবল কোট দিয়ে ভিতরে আমরা যাই লিখবো সেটাকে বলা হয় স্ট্রিং। ওকে, তার মানে নেম ভেরিয়েবলের ভিতরে আমরা কোন ভ্যালু রেখেছি? স্ট্রিং ভ্যালু রেখেছি। ওকে, এবার আমরা যদি নেম, আচ্ছা আমরা পুরো নামটা প্রিন্ট না করে পাইথনের মধ্য থেকে আমরা শুধু পাইথনকে শুধু পিটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? সেই ক্ষেত্রে আমাদের নেম দেওয়ার পর স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, এখন আমরা এখান থেকে যদি পাইথন থেকে শুধু যদি পি কে প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের এখানে লিখতে হবে নেম, তারপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এর ভিতরে লিখতে হবে 0। 0 অর্থাৎ 0 পজিশনে কে আছে? পি আছে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিরিয়াল শুরু হয়, আমরা এখান থেকে যদি দেখি, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, সিরিয়াল অর্থাৎ ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। তার মানে 0 পজিশনে আছে পি, 1 পজিশনে আছে ওয়াই,
2 নাম্বার পজিশনে আছে টি এবং এভাবে আছে। ওকে, তার মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্সিং নাম্বার অর সিরিয়াল নাম্বার শুরু হয় 0 থেকে কাউন্ট হয়। ওকে, তো আমরা এখানে এখন যদি কন্ট্রোল এস টু সেভ করে এটাকে রান করি, আমরা এখান থেকে রান করতে পারবো। রান যদি করি তাহলে অবশ্যই পি প্রিন্ট করবে। এই যে পি প্রিন্ট করছে, ঠিক আছে না? এখন আমরা যদি হচ্ছে টি প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে এখানে? জাস্ট 0, আচ্ছা এখানে আবার আসি, 0 1 2 2 দিতে হবে। ওকে, সো আমরা যেখানে যদি 2 দিই, কন্ট্রোল এস টু সেভ করি এবং রান যদি করি, তাহলে অবশ্যই এখানে আমাদের টি প্রিন্ট করবে। এই যে টি প্রিন্ট করছে, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে কি, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ঋণাত্মক নেগেটিভ ইন্ডেক্সিং নাম্বারও হচ্ছে সাপোর্ট করে, ঠিক আছে। সেক্ষেত্রে নাম্বারিং শুরু হয় হচ্ছে এই দিক থেকে। এটা হচ্ছে -1 পজিশনে আছে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। এখন আমরা যদি -1 দিই তাহলে এখানে কি কাকে করবে? n কে প্রিন্ট করবে, ঠিক আছে। আমরা এখানে সিম্পলি যদি লিখি -1, কন্ট্রোল এস টু সেভ করি যদি, তাহলে এই ফাইলটাকে যদি রান করি তাহলে অবশ্যই n কে প্রিন্ট করবে এখানে। এই যে n প্রিন্ট করছে। ওকে, এখানে আমরা যদি -2 দিই, -4, -4 মানে কি? -4 মানে এন ও এইচ টি, টি প্রিন্ট করবে। ওকে, এখানে যদি আমরা রান করি তাহলে এই যে টি প্রিন্ট করছে, ঠিক আছে না? বিষয়টা অনেক চমৎকার, তাই না? এখন হচ্ছে আমরা এই কাজটাও যদি করি, যে আমরা হচ্ছে কি করব, পি ওয়াইটাকে শুধু প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। একটা লেটার না, এবার একটা ক্যারেক্টার না, আমরা দুইটা ক্যারেক্টার প্রিন্ট করব, পি আর ওয়াই কে প্রিন্ট করব। সেক্ষেত্রেও হচ্ছে কি, সেক্ষেত্রেও পাইথন সেই জিনিসটা সাপোর্ট করে। সেক্ষেত্রে আমরা হচ্ছে পি পি থেকে ওয়াই পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, ঠিক আছে না? তার মানে পি কত নাম্বার পজিশনে আছে সেটা আমাদের আগে লিখে দিতে হবে। পি আছে 0 পজিশনে, তারপরে হচ্ছে কলন দিতে হবে। কলন দিয়ে এখন আমরা কয়টা ক্যারেক্টারকে প্রিন্ট করতে চাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে। পি থেকে ওয়াই পর্যন্ত না, তার মানে 1 2, তার মানে এখানে আমাদের দিতে হবে 2। কন্ট্রোল ইস টু সেভ, এটাকে এখন আমরা যদি প্রিন্ট করি, রান যদি করি, তাহলে এই যে পি ওয়াই প্রিন্ট করছে, ঠিক আছে না? এখন আমরা এখান থেকে যদি এইচ পর্যন্ত প্রিন্ট করতে চাই, ঠিক আছে, এইচ পর্যন্ত প্রিন্ট করতে চাইলে তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? আমাদের হচ্ছে 0 থেকে ইন্ডেক্সিং শুরু করতে হবে। 0 থেকে কত পর্যন্ত? 4টা ক্যারেক্টার, তার মানে 0 থেকে 4 লিখতে হবে এখানে। কন্ট্রোল এস টু সেভ যদি করি, তারপরে যদি রান করি, তাহলে এই যে পি ওয়াই টি এইচ পাইথ, ঠিক আছে না? হুম, এখন হচ্ছে যেহেতু পাইথন হচ্ছে মাইনাস ইন্ডেক্সিং নাম্বার সাপোর্ট করে, তাই সেক্ষেত্রে আমরা এবার মাইনাস দিয়ে এবার কাউন্ট করি তো। আচ্ছা, এখানে আমি যদি লিখি হচ্ছে -3, এর মানে কি? -3 মানে হচ্ছে -1 -2 -3, অর্থাৎ এইচ থেকে আমরা কয়টা লেটার প্রিন্ট করব? এইচ থেকে হচ্ছে, আচ্ছা আমি যদি এভাবে রেখে দিই, ঠিক আছে, তার মানে এখানে কি এইচ থেকে শেষ পর্যন্ত একেবারে প্রিন্ট করবে, ঠিক আছে। এটাকে আমি যদি সেভ করি, রান যদি করি, তার মানে এইচ থেকে এইচ ও এন এই 3টা লেটার প্রিন্ট করবে। এই যে এইচ ও এন, ঠিক আছে। তারপর হচ্ছে এখন এখানে আমরা যদি হচ্ছে কোনো কিছুই না দিই, ঠিক আছে, কোনো কিছুই যদি না দিই তাহলে সেটা কি করে? ডিফল্ট হিসেবে সে 0 ইন্ডেক্সের নাম্বার নেয়, ঠিক আছে। ডিফল্ট হিসেবে ডিফল্ট হিসেবে হচ্ছে সে 0 থেকে শুরু করবে এবং হচ্ছে আমরা এখানে যাই বলে দেবো ততদূর পর্যন্ত প্রিন্ট করবে। ওকে, এখানে আমরা প্রথম যদি 5টা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই তাহলে 1 2 3 4 5, অর্থাৎ ও থেকে 5 পর্যন্ত এখানে আমাদের লিখে দিতে হবে 5। এখন কন্ট্রোল এস টু সেভ করে এটাকে যদি আমরা রান করি, তাহলে সে হচ্ছে 0 থেকে প্রথম 5টা ক্যারেক্টার প্রিন্ট করবে। ওকে, এই যে প্রিন্ট করছে, ঠিক আছে। এখন এখানে আমরা যদি কি করি, এখানে আমরা আরেকটা, এখন আমরা এখানে যদি লিখি আরেকটা ভ্যারিয়েবল নেই নেম ওয়ান নামে। ওকে, এর ভিতরে যদি
যদি ভ্যালু অ্যাসাইন করি হচ্ছে সুমন, এবং এই যে স্ট্রিং, ঠিক আছে, এই স্ট্রিং এর যদি আমরা লেন্থ বের করতে চাই, অর্থাৎ এই স্ট্রিং এর ভিতর কয়টা লেটার আছে সেটা যদি বের করতে চাই, এখানে কয়টা লেটার আছে, 5টা লেটার আছে, সেটা যদি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন লেন, এই ফাংশনটাকে কল করতে হবে। তো আমরা এখানে সিম্পলি লিখে দেব হচ্ছে কি লেন, LEN, লেন, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ভেরিয়েবলে আমরা স্ট্রিংটা রেখেছি, ঠিক আছে, নেম ওয়ান, যে ভেরিয়েবলের ভিতরে আমরা স্ট্রিংটা রেখেছি সেই ভেরিয়েবলের নামটা ফার্স্ট প্যারেন্থেসিস এর ভিতরে দিয়ে দিতে হবে। ওকে, সো হচ্ছে প্রিন্ট লেন নেম ওয়ান, অর্থাৎ নেম ওয়ানের ভিতরে যে স্ট্রিং আছে তার হচ্ছে লেনটা এখানে প্রিন্ট করে দেবে। ওকে, এখানে আমরা কন্ট্রোল এস যদি সেভ করি, এবার যদি প্রোগ্রামটাকে রান করি, তাহলে অবশ্যই এখানে আসবে 5, এই যে 5 প্রিন্ট করছে, ঠিক আছে না? তো হচ্ছে এই ছিল আজকে পাইথনে কিভাবে ভেরিয়েবল ডিক্লার করতে হয়, কিভাবে ভেরিয়েবল ইউজ করতে হয়, আমরা সেটা দেখলাম। দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।